আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সহজ একটা রেসিপি নিয়ে আসলাম, আলু পটলের তরকারি। এই তরকারিটা বাচ্চাদেরও যেরকম পছন্দ, বড়দেরও সেরকম পছন্দ। আমার তো এই আলু পটলের তরকারি হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো আলুগুলোরে বড় বড় করে মাংসর মতো কেটে নিছি, পরে ওইগুলারে সুন্দর করে লাল লাল করে ভাজে নিছি। পটলটাও ভাজলাম, আলুটাও ভাজলাম। এবার এগুলারে উঠায় রাখবো। উঠায় রাখার পরে একটু সময় ধরে ভালো করে কিন্তু ভাজতে হবে, যাতে উপরটা লাল লাল হয়, আবার বেশি সেদ্ধও হবে না এরকম। এটা ভাজা হয়ে গেলে সুন্দর করে একটা পাত্রে উঠায় রাখবো। তারপরে কড়াইতে তেল দিব, জিরা ফোড়ন দেব, আর হলো পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পরে আদা, রসুন, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মানে মাংসে যেই যেই মশলাগুলো দিয়েই আমরা ঠিক সেই মশলাগুলোই দিব। এলাচ, দারচিনি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আলু পটলটা ওর মধ্যে দিয়ে দিব। আর এই আলু পটলের তরকারিটা আমার ছেলেদের যেমন পছন্দ, আমাদের বাসার সবারই পছন্দ। আর যাদের আমি খাওয়াইছি তারাই খুব প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই সাধারণ রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন। যারা পটল পছন্দ করেন না তারাও পটলের প্রেমে পড়ে যাবেন। তো ভালো করে পটল আর আলুটা সুন্দর করে কষাইতে হবে। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। আর জাস্ট নামানোর আগে একটু ঘি দিয়ে দিছি। আর আপনাদের ঘরে যদি থাকে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নাই। অনেকেই আছে সবজি খেতে পছন্দ করে না, একটু সবজিটাকে যদি একটু অন্যরকমভাবে মাংসর মতো রান্না করা যায়, আসলে সবজি খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করব। তো 1 মগের মতো আমি পানি দিলাম, কারণ আমি আলু ভাজছি, পটল ভাজছি, তারপর আবার কষানো হয়েছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবই। তো 1 মগ পানি দিছি। এটা ভালো মতো আর একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামাই ফেলবো তরকারিটা। বেশি একটা ঝোল রাখবো না, অল্প। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে একটু ছোটো মাছ রান্না করব। তো ছোটো মাছের মধ্যে দিছি রসুন বাটা, গোটা জিরা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী, আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা। পেঁয়াজ মরিচটা একটু বেশিই দিছি ছোটো মাছে। ধুন্দল দিয়ে এই মাছটা হাতে মাখায় রান্না করব। আসলে এই ছোটো মাছ হাতে মাখায় একটু সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর এগুলা নদীর মাছ খেতে অনেক অনেক মজা লাগে। তো আমি আজকে এই 2টা তরকারি রান্না করলাম। তো পটলটার পুরাটা লাস্টে আপনাদের দেখাইতে পারলাম না, ইনশাল্লাহ অন্য আর একটা ভিডিও করলে তখন দেখাবো। আর আমি যেভাবে রান্না করছি অবশ্যই আপনারা একবার ওইভাবে পটলটা রান্না করবেন। পটল তরকারিটা, পটল আলুর তরকারিটা আসলে অনেক মজা লাগে। যদি একবার খান আপনারা একেবারে ফ্যান হয়ে যাবেন। তো এবার মশলা দেওয়ার পরে ধুন্দলটা দিয়ে ভালো করে মাখায় বসাই দিব। তারপরে আমি আর বেশি পানি দিব না, কারণ ধুন্দল থেকেও পানি বেরোবে, আর মাছে তো পানি একটু থাকবেই ধোয়ার পরে। তো দেখেন কত পানি বেরোয় গেছে। আর এই পানিটা মোটামুটি একটু শুকাই গেলে তারপরে আমি তরকারিটা নামাই ফেলবো। আর ধুন্দলের তরকারি হতে তো বেশি সময় লাগে না, আর ছোটো মাছ তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।